আসসালামু আলাইকুম। আমাদের সমাজে অনেকেই দত্তক পুত্র গ্রহণ করে থাকেন। অর্থাৎ কারো সন্তান হচ্ছে না অথবা সন্তান আছে, তবুও কয়েকের স্নেহবশত আবার দত্তক নিচ্ছেন। তো আমাদের সমাজে অনেকেই মনে করেন যে দত্তক যে পুত্রটা আছে সে সম্পত্তির ওয়ারিশ হবে। আসলে ইসলাম ধর্মে দত্তক পুত্রের কোনো বিধান নেই। তবে কেউ চাইলে কোনো কাউকে পোষ্য পুত্র হিসেবে রাখতে পারেন। দত্তকের বিষয়টা আছে শুধুমাত্র হিন্দু ধর্মে। হিন্দু ধর্মে যার পুত্র সন্তান নেই সে চাইলে অথবা তার গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে একজন পুত্র সন্তান দত্তক নিতে হয়, তাকে অনেক বিষয় আশয় আছে, তাকে পুত্র সন্তান প্রয়োজন হয়। কিন্তু ইসলাম ধর্মে দত্তকের বিধানটা আসলে নাই। তবে কেউ যদি দত্তক নিয়ে থাকেন, কথিত যে দত্তক নিয়ে থাকেন বা পোষ্য পুত্র রেখে থাকেন, তাহলে তার যে সম্পত্তিটি আছে, তার যে এই সম্পত্তির ওয়ারিশ সেই দত্তক গ্রহীত পুত্রটি হবে না। অর্থাৎ কেউ একজনকে দত্তক গ্রহণ করলো, দত্তক গ্রহণ করার পরে সে মারা গেল। মারা যাওয়ার পরে তার যে সম্পত্তিটা ছিল, যে দত্তক গ্রহণ করেছিল তার যে সম্পত্তিটা ছিল, এই সম্পত্তির ওয়ারিশ সেই দত্তক গ্রহণকৃত যে সন্তানটি আছে সে হবে না। শুধুমাত্র সম্পত্তির ওয়ারিশ হবে যে ব্যক্তিটি তার ঔরসজাত অথবা যার গর্ভে তার জন্ম হয়েছে। এই ব্যক্তিগুলো ছাড়া, এই সন্তানগুলো ছাড়া দত্তক আনুক বা পোষ্য আনুক বা যেখান থেকে নিয়ে আসুক, সে মানে সম্পত্তির ওয়ারিশ হবে না। ধরেন একজনের 2টা ছেলে আছে আর একজনকে সে দত্তক নিয়ে আসলো। দত্তক নিয়ে আসার পরে সে তার ছেলের মতোই সে তাকে মানুষ করতেছে। কিন্তু তার মৃত্যুর পরে যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে যদি কোনো সম্পত্তি নিয়ে কথা ওঠে যে সম্পত্তি ভাগ বন্টন করতে হবে, অবশ্যই তো সম্পত্তি ভাগ বন্টন করতে হবে। এরপরে যে শুধুমাত্র ঔরসজাত অর্থাৎ তার নিজের সন্তান, সেই শুধুমাত্র সম্পত্তির ওয়ারিশ হবে। এর বাইরে কেউ অর্থাৎ দত্তক গ্রহণকৃত কোনো পুত্র, কোনো পোষ্য সম্পত্তির ওয়ারিশ হবে না। একটা মামলার নজির আছে যে 2জন পুত্র, একজন লোকের 2জন ঔরসজাত পুত্র ছিল, আর একজনকে সে দত্তক রাখতো। কেউ বুঝতে পারতো না যে আসলে সে দত্তক গ্রহণকৃত কিনা বা সে আসলে বাইরে থেকে আসছে কিনা। মনে হতো যে সে তারই পুত্র। কিন্তু যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে তার সম্পত্তি যখন ভাগ বন্টন করা হবে, তখন তার ঔরসজাত যে 2জন পুত্র ছিল তারা বলল যে না, সে আমাদের ভাই নয়, তাকে দত্তক আনা হয়েছিল। তো তবুও তার ভাই মামলা করলো যে না, আমি তার যেহেতু আমার সব সার্টিফিকেট বা সব জায়গায় আমার এনার নামই আছে, তাহলে আমি সম্পত্তির মালিক হব, সম্পত্তির কিছুটা অংশীদার হব। কিন্তু আসলে দেখা গেল কি, মহামান্য কোর্ট রায় দিলেন যে তিনি মামলার তিনি সম্পত্তির ওয়ারিশ না, শুধুমাত্র যে ঔরসজাত তিনি শুধুমাত্র মামলার ওয়ারিশ হবেন। অর্থাৎ ইসলাম ধর্মে দত্তকের কোনো বিধান নেই। শুধুমাত্র দত্তক যদি কেউ নেয়, অর্থাৎ পোষ্য কেউ নেয়, সে সম্পত্তির উত্তরাধিকার হবে না। শুধুমাত্র ঔরসজাত সন্তান অথবা তার মায়ের গর্ভজাত যে সন্তান আছে, শুধুমাত্র সেই ওয়ারিশ হবে। ধন্যবাদ। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।